বা সিলেট পর্যন্ত পৌঁছাইতে পারবো এই তেল দিয়ে। পরোটা তো না, মানে ওই পরোটা দিয়ে আর্মি ট্রেনিং করানো যাবে। তাও তো আমি মোটামুটি বলতে গেলে স্যাডলিং করতেছি স্পিড ব্রেকারগুলোতে। ইয়েস, ঢাকা ন্যাশনাল হাইওয়ে 2, সামনে বাদিকে হচ্ছে আখাউড়া স্থলবন্দর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবির আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আর এখন আমরা আসি হচ্ছে জৈন্তা হিল রিসোর্টে। ইউ গাইস ক্যান সি, গতকালকে দিনে দেখাতে পারি নাই, ভুলেই গেছিলাম একদম। তো এখন যেহেতু বের হচ্ছি, ওইভাবে তো দেখাতে পারবো না, একটু ওপরের থেকে দেখি। ওপর বলতে টপ ভিউ থেকে। গেটিং রেডি ফর টুডেজ রাইড। আর আজকের রাইড হতে চলেছে 294 কিলো বেসিক্যালি, এইখান থেকে তেজগাঁও পর্যন্ত। এখন আমরা রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সো লেটস নট বি লেট। রাইড শুরু করার আগে সব গিয়ার আপ করাটা হচ্ছে একটা ব্যাটল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমাদের করতে হবে ব্রেকফাস্ট। এখানটাতে আসার রিজনটা হচ্ছে এদিক দিয়ে ঘুরোইতে হবে, ওখানে ঘোরানোর জায়গা ছিল না। And yes, there you can see me. আর ওই তো জিলানি অ্যান্ড সিয়াম আমার জন্য ওয়েট করতেছে। আমরা এখন যেটা করব, আমরা আগে ব্রেকফাস্টটা সারবো। আগে একবার ভাবছিলাম যে আমরা সিলেটে শহরে গিয়ে, মানে সিলেট শহরে গিয়ে তারপরে ব্রেকফাস্ট করব, কিন্তু সিয়াম বলল ওর ক্ষুধা লাগছে, আর সিলেটে পৌঁছাইতে মোটামুটি লাঞ্চ আওয়ার হয়ে যাবে। সো এখান থেকে শেষ করে ফেলি। তো সামনে যে বাজার টাজার পাবো সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারবো। গত 2 দিন আমি স্কারলেটের উপরে মোটামুটি একটু ভালোই স্ট্রেস দিছি, আজকে সেটা দিব না। আজকে যেহেতু আমার ট্যুরের এন্ডিং, এই ট্যুরের থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝছি, অনেক কিছু জানছি, জীবনের সম্পর্কে অনেক কিছু, মানে জীবনের ব্যাপারে অনেক কিছু ফিল করছি, যে হাউ unpredictable life can be in so many extreme way. জীবনে এত চিন্তা করে কি লাভ, চিন্তা যত কম করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জীবনে আগে একটু চিন্তা করাটা ভালো, তাতে জীবনে আননেসেসারি মানে রিস্কগুলো কম হয়। যাই হোক, সকালবেলা একটু বেশি ভারী কথা বলে ফেললাম না, আমার এটাই হইতেছে। গতকালকে বের হওয়ার পর থেকে একটু আবেগী হয়ে যাচ্ছি। মানে গতকালকে শ্রীমঙ্গলের থেকে বের হয়েছি, আজকে জাফলংয়ের থেকে বের হচ্ছি। বের হওয়ার সময় আমি একটু আবেগী হয়ে যাচ্ছি। আর এই হলো পাথরের ট্রাক, এগুলো খুবই স্লো স্পিডে এখান দিয়ে যাতায়াত করে, উইচ ইজ গুড। মানে রাইড যখন করবেন আপনি, তখন আপনাকে কোনো প্যারাই দিবে না এরা। তেলের দাগ এক দাগে চলে আসছে, তার মানে আমি হয়তো বা সিলেট পর্যন্ত পৌঁছাইতে পারবো এই তেল দিয়ে। সিয়াম যদি না থাকতো তাহলে এই ট্যুরের আমার কষ্ট 20% তো বাড়তোই, কারণ প্রত্যেকটা জায়গাতে ছবি ইন্ডিভিজুয়ালি নেওয়া লাগতো, থাম্বনেলের জন্য বলেন, পোস্ট করার জন্য বলেন। সো সিয়ামের জন্য এই যে এই রাস্তাগুলোই তো বিরক্তিকর। মানে রাস্তার মাঝখানে দেখছেন ঢেউ খেলানো রাস্তা, মাথার সিথির মতো, যে কি বল না, মাথার সিথির মতো রাস্তা। এটা হচ্ছে ওরকম ঢেউ খেলানো মাথার সিথির মতো রাস্তা। আর এই হচ্ছে আরেকটা স্টিলের ব্রিজগুলো মনে হয় সিলেটের আইকনের মতো না, ওই যে কলকাতার যেমন আইকন হচ্ছে হলুদ ট্যাক্সি, স্টিলের ব্রিজ হচ্ছে সিলেটের আইকন। স্টিলের ব্রিজ, পাহাড়, ঝর্ণা অ্যান্ড এখন আমরা ছবি তুলব। আমাদের ছবি তোলার কার্যক্রম শেষ, আর প্রচুর পরিমাণে পোকা ঢুকতেছে, মানে ভাইজার খুলে একদমই চালাতে পারতেছি না। এই যে এই রাস্তাটা না খুব, মানে পুরোটাই ভালো, কিন্তু এই যে মাঝখানে এরকম উবলো থাবলো টাইপের হয়ে আছে। আজকের রাইডটা একটু স্ট্রেসফুল হতে যাচ্ছে, এটা আগাম সংকেত আমি আমার নিজেকে দিয়ে দিছি। আর এর পিছনের রিজনটা হলো, তো জিলানি কেন এই কাজটা করতে গেল,
রাস্তার কারণে মোস্ট প্রবলি, কারণ এখানে রাস্তা পুরোটাই এরকম ঢেউ 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 ঢেউ। আজকের রাইডটা একটু টায়ারিং হতে চলছে, কারণ এক টানে আমাদেরকে করতে হবে, মানে এক টানে না অ্যাকচুয়ালি, আমরা ব্রেক দিব কিন্তু মানে এক ডেতেই আমরা 300 কিলো টান দিব। নুরানি রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস। আমি এখনও উইন্ড ব্রেকার পরি নাই, বিকজ ব্রেকফাস্ট করার পর আমি উইন্ড ব্রেকার পরবো। আর আমি যে শার্টটা এখন পরে আছি এটা আমি স্পেশালি কিনছিলাম এই রাইডটার জন্য, মানে এই ট্যুরে এসে ছবি টবি তুলবো, কিন্তু ওরকম কোনো ছবি তোলাই হয়নি। রাস্তাটা তো বিরক্তিকর ছিল, এখন আর দেখায়নি। ডালের মধ্যে হলুদে ভরা, অ্যান্ড পরোটা তো না, মানে ওই পরোটা দিয়ে আর্মি ট্রেনিং করানো যাবে, যে আজকে খাবে 10 দিন পরে হজম হবে। এখন উদ্দেশ্য হচ্ছে সিলেট টাউন, মাঝখানে একটু ব্রেক দেওয়া লাগবে, 2টা ব্রেক আমার দেওয়া লাগবে। সেটা হচ্ছে একটা চা পাতি কেনার জন্য, আম্মা জানের রিকোয়েস্ট, মানে আম্মা জানের অ্যাকচুয়ালি রিকোয়েস্ট না, আম্মা জানের হুকুম। আর 2 নাম্বার হচ্ছে তেল রিফিউলিংয়ের জন্য। জৈন্তা যেই জায়গাটা আছে, মানে জৈন্তা মসলি, এটা জৈন্তা কি বলে, উপজেলা হইতে পারে, উপজেলা। তো এটার গেট পার করলাম মাত্রই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই গতকালকে এখানে একবার লাগাইতে গেছিলাম, মানে জিলানিকে। তো এই যে আরেকটা, এই যে আরেকটা, সি মানে এটা কিন্তু দূর থেকে অতটা ভালো বোঝায় না যে এখানে একটা স্পিড ব্রেকার আছে। তাও তো আমি মোটামুটি বলতে গেলে স্যাডলিং করতেছি স্পিড ব্রেকারগুলোতে, যার কারণে কোনো মতে পার পাইতেছি। ভাই স্পিড ব্রেকারগুলো ইনফ্যাক্ট এত পরিমাণে লাগে, বাম্পে লাত এরকম মনে হয়। সিলেট ক্যান্টনমেন্ট ক্রস করলাম, মানে ক্রস করতেছি অ্যাকচুয়ালি, করি না এখনও। এই যে ডানে মনে হয় ক্যান্টনমেন্টের একটা গেট বা এরকম কিছু একটা, মানে এটা কি ক্যান্টনমেন্ট নাকি বিডিআরের এটা বুঝতে পারতেছি না। পাবলিক স্কুল, ও এটা স্কুল। সিলেটের জ্যাম খাওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আপনাদের সাথে আমি আছি ক্যাপ্টেন আবির। এই সিলেট শহরে আপনারা প্রচন্ড পরিমাণে জ্যামে টার্বুলেন্স খাবেন, যার যার সিট বেল্ট বেঁধে নিন। তো আমরা সিলেট শহরকে বাইপাস করে চলে যাচ্ছি, কিন্তু আমার তো চা পাতি কিনতে হবে, নাইলে তো আমার মা আমার কেস করে দিবে আমার নামে। চা পাতি কই পাই? চা পাতি খুঁজতে খুঁজতে যেতে হবে। আম্মু, যদি চা পাতি না পাই তাহলে এই যে তোমার সামনে কানে ধরলাম, ঠিক আছে, মাফ করে দিও, বাট আমি খোঁজা ট্রাই করতেছি। এখানে 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 এখানেও নাই। ওয়েদার খুবই প্লিজেন্ট বলতে গেলে। এখানে তো এটা মুদি দোকান, এখানে পাওয়া যাবে বলে মনে হয় না। চা পাতি খুঁজবার জন্য আমি আছি এখন লিডে, বাট খুব সম্ভবত জিলানি ইজ গোয়িং টু টেক ওভার সুন। আমার একদম পিছনে ইমিডিয়েট পিছনে আমি দেখতে পারতেছি। এখানে মোস্ট প্রবলি আর্মি সিলেট কিছু একটা হচ্ছে, এখানে মোস্ট প্রবলি ক্যান্টনমেন্ট টাইপের কিছু হবে মনে হয়। প্রচুর আর্মির ট্রাকও দেখতে পাচ্ছি। তো যাই হোক, যেহেতু আর্মির ট্রাক আছে অ্যান্ড আর্মির গাড়ি টাড়িও দেখতে পাচ্ছি, সো আমি এখানে অফ করে দিই, কারণ ইটস আ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি। সো সি ইউ গাইজ আফটার দিস এরিয়া। তো আবারও ফিরে এলাম আপনাদের মাঝে, কারণ মনে হলো যে এই জায়গাটা আপনাদেরকে না দেখালে মিস হয়ে যাবে। নদী, অ্যান্ড এখানে কিছু মানুষ ছবিও তুলতেছে। আমরাও ছেলে তুলতে পারতাম, বাট চোখের দেখাই বড় দেখা। আমি যখন আগে ট্রাভেল ব্লগ শুরু করতাম তখন একটা জিনিসে প্যারা খেতাম, আর সেটা হচ্ছে আমি শ্যুট করতাম, ঘুরতে যেতাম, যেখানে ঘুরতে যেতাম আমি শ্যুট করতাম। শ্যুট করার পর এই রোডে আসাটা কি আমাদের ঠিক হলো? রোডের অবস্থা খুবই বাজে। তো শ্যুট করার সময় যে ঝামেলাটায় পড়তাম সেটা হলো যে ওই মোমেন্টটা আমি এনজয় করতে পারতাম না। বাট এখন মোটো ব্লগ করাতে, এই মোটো ব্লগের বদলতে একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হলো যে আপনাদের সাথে কথা বলতে বলতে আই ক্যান ইভেন সি দ্য রোড, আই ক্যান ইভেন এনজয় দ্য মোমেন্ট। এখান থেকে আবার কোন দিকে? দেখি এখানে চা পাতা পাই কিনা।
হ্যাঁ বিঙ্গো নিকো ভাই চা পাতা আসেনি চা পাতা এখানে কই পাওয়া যেতে পারে লোকাল যেটা কোথায় পাবো শহর তো এদিকে ফালায় আসলাম শহরের দিকে ও আচ্ছা ঢাকা সোজা চলে যাবো আচ্ছা ও রেকর্ড হচ্ছে এই সিলেট শহর তো বলতেছে এদিকে সিলেট শহর এদিকে ঢাকাও এদিকেই আমরা না শহর বাইপাস করলাম এখানে চা পাতা পাই নাই সিলেট শহরে পাওয়া যাবে বলেছে আর সিলেট শহর নাকি এদিকে পড়বে আমি যেটা একটু আগে বলছি যে আমরা সিলেট শহরকে বাইপাস করছি কিন্তু অ্যাকচুয়ালি সিলেট শহরকে বাইপাস আমরা চাইছি বাট সিলেট শহর আমাদেরকে বাইপাস করতে দেয় নাই আমরা সিলেট শহরের দিকেই যাচ্ছি আর আপাতত ভাইজার খুলেই চালাচ্ছি কারণ ভাইজার লাগিয়ে চালানোর কারণে এত সুন্দর ওয়েদারের এত শীতল ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগছিল না এই কারণে আমি ভাইজার খুলে চালাচ্ছি এই জমিদার বংশের শেষ ছেলে দাঁড়াও প্রবাবলি আমরা ঢুকে গেছি সিলেট শহরে কি গোটাটির আবাসিক এরিয়া মানে কি গোটাটির ছিল নাকি অন্য কিছু ছিল নাকি আমি অন্য কিছু পড়ছি শালার অবস্থা দেখছেন এইটুকু একটা রাস্তা দিয়ে রঙে আসতেছে সিএনজি এলোমেলো চলতেছে জামুটা কোন দিক দিয়ে এই চাপ 241 কিলোমিটার সো আমাদের এখনো 241 কিলোমিটারের রাইড বাকি 241 কিলোমিটার আজকে তোমাকে আমরা শেষ করে দেবো সিন যেটা হচ্ছে যে আমার ফিউলের দাগ লাফাচ্ছে আর গতকালকে এই সিলেট শহর যখন পার করতেছি তখন একটা ফিউল স্টেশন থেকে 340 টাকার ফিউল নিয়েছিলাম কিন্তু এখন আর তেল নিচ্ছি না নিব হচ্ছে সামনে কোনো ভালো কোনো ফিউল স্টেশন পেলে সেখান থেকে আর এর পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে সিলেটের মোস্ট অফ দ্য ফিউল স্টেশন আমার কাছে লাগছে যে অ্যানালগ মিটারওয়ালা ডিজিটাল মিটারের কোনো ফিউল স্টেশন নাই অ্যান্ড আমার গোপ্রোর ব্যাটারি নিয়ার টু নীল সো তেল নিতে ঢুকে গেছি এখানে ডিজিটাল মিটারও আছে ফুল করে নিব দেখি কত টাকার হয় অ্যান্ড সিয়াম আর জিলানির মধ্যে যুদ্ধ হচ্ছে কে তেল নিবে না মানে সিয়াম তেল নিবে কি দিবে না আমি ভাই নিয়ে নিই ফুল তেল ভালো তো মামা আরো ঢুকবে হয়েছে হ্যাঁ আচ্ছা 1200 করেন না হয়েছে রাখে ই করেন নেক পর্যন্ত চলে আসছে এই পড়লো 1170 টাকার তেল নেওয়া হইলো টোটাল এইবারে হ্যাঁ ওরা ওখানে ব্রেক নিচ্ছে আমি একটু ব্রেক নেই স্কারলেটের পেট ভর্তি এখন তেল আর আমার আর টেনশন নাই আমরা নেক্সট ব্রেক দিব 100 কিলোমিটার্স পরে তো ইটস গোনা বি লং স্ট্রেচ অফ 100 কিলোমিটার্স ওয়েদার সিমস গুড সো ফার এই রাইডে আরও একটা জিনিস সুন্দর শিখেছি সেটা হচ্ছে রাইডে বের হওয়ার আগে নর্মালি হচ্ছে সবাই রাইডের পরে ইঞ্জিন অয়েল ডাম্প করে আর আমার কাছে মনে হচ্ছে যে রাইডে বের হওয়ার আগে যদি একটা ইঞ্জিন অয়েল ডাউন দেওয়া যায় মানে সামহাও যদি ব্যাটে বলে মিলানো যায় আর কি নাহলে তো অনেক খরচের ব্যাপার এই গাড়িটা গতকালকেও ছিল এই গাড়ি গতকালকে আমাদের সাথে জাফলং পর্যন্ত প্যারা দিছে কারণ ওর জন্য আমি সামনে কিছু দেখতেছিলাম না এরে ক্রস করা লাগবে একে ক্রস করে আমি সামনে আগে চলে যাই কারণ এর পেছনের মানে নর্মালি আমি যেভাবে চালাই সেটা হচ্ছে ওভারটেকটা করে ফেলি তারপর বলি তো আমি নর্মালি যেভাবে রাইড করি সেটা হচ্ছে গাড়ির পেছনের গ্লাস দিয়ে যদি আমার ভিউইং সাইটের থেকে উঁচা কোনো গাড়ি থাকে তাহলে ওর পেছনের যে গ্লাসটা আছে ওইটা দিয়ে আমি সামনে দেখার ট্রাই করি যে সামনে কি গাড়ি আছে কি গাড়ি নাই কারণ রোড ভিজিবিলিটি ইজ আ ক্রুশাল থিং তো স্পিড আপ বেশি করে ফেলতেছি এত স্পিড আপ করা যাবে না আই ক্যানট চেস জিলানি কারণ আমার ইঞ্জিনে অলরেডি অনেক চাপ পড়তেছে আমি আর কোনো চাপাচাপি করতে চাই না লেটস ওয়েট ফর সিয়াম আমার বন্ধু সিয়াম আর আমি একসাথে রাইড করব ওই যে আমার বন্ধু সিয়াম কে দেখা যাচ্ছে লুকিং গ্লাসে তো আমার বন্ধু সিয়াম আসুক আমি ওর জন্য একটু স্লো রাইড করি
ও আর আমি একসাথে টেল করতে করতে যাব, কারণ জিলানি হয়তো বা টানবে আর আমি টানবো না। ও আমরা হচ্ছে আবার পাবজির ক্যাম্পওয়ালা ব্রিজটাতে চলে আসছি। এটাতে যাওয়ার সময় কাজ চলতেছিল, এখনও বালি টালি পড়া দেখছেন হয়তো আপনারা। আর যাওয়ার সময় কিন্তু আরেকটা সিন ছিল, একটা ব্রিজের উপরে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে পিছনের এক্সেল ভেঙে চাকা তেমা হয়ে গেছিল। তো ওটা যদিও জাফলংয়ের পথের ছিল, মানে সিলেট টু জাফলংয়ের পথে। আর এখন তো আমরা সিলেটের মধ্যেই আছি, আমরা মোস্ট প্রবলি ডানে যাবো এখান থেকে। ও না, আমরা ডানে যাবো না, আমরা সোজা যাবো। আবির তোমার এতে কী হবে? মৌলভীবাজার, ঢাকা এদিকেই তো শিওর। শেরপুর 16 কিলোমিটার। ঢাকা দিকে না, ঢাকা এই জিলানি ঘুরাও। সো আই ওয়াজ রাইট যে ঢাকা ওইদিকে। ইয়েস, ঢাকা ন্যাশনাল হাইওয়ে 2। আমরা আবার সেই বাজে হাইওয়েটাতে উঠে যাচ্ছি। এই হাইওয়েটা 2 লেনের। তো আমার সাথী সঙ্গীরা কোথায়? ওয়ার ইজ মাই সাথী সঙ্গীজ? ওই তো মনে হয় একটা মালকে দেখা যাচ্ছে, একটা মালকে দেখা গিয়েছে, আর ওই আরেকটা মালও আছে। নাইস। Visor down, gear up. We have done 90 kilometers, 94 kilometers so far, and ঢাকা 199 কিলোমিটার। একটু বাতাসের ঝামেলা হচ্ছে, উইন্ড ব্লাস্ট আবার শুরু হয়েছে। পরিবেশটা থমথমে, যেটা কিনা ঝড়ের পূর্বাভাস। জিলানি দাঁড়াইতে হবে। উইন্ড ব্লাস্ট শুরু হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে মোটামুটি লেভেলের। অ্যান্ড দাঁড়ানোর জায়গাটা কই? শেট, এতক্ষণ ছিল। আমি জিলানিকে পিছনে দিলাম, কারণ যেখানে থামার জায়গা পাবো ওখানে থেমে যেতে হবে। কি অবস্থা সবার? বৃষ্টিতে শার্ট ভিজে আছে, গিয়ার্সও ভেজা। শাস্তাগঞ্জে আছি, চা খাচ্ছি, আর গোপ্রোর 64 GB ফুল অ্যান্ড এটা বিগার কার্ড। বাঙ্গল ল্যাপটপ সাথে ছিল, ফাইল ট্রান্সফার করতেছি। যেই ব্রেক 15 মিনিট হওয়ার কথা ছিল, এটা এখন আধা ঘন্টা হচ্ছে। থ্যাঙ্কস টু আমার বন্ধু সিয়াম, সে আমার জন্য ব্রেকটা নিতে রাজি হয়েছে। আর জিলানি ইজ কম। এখন পর্যন্ত রাস্তা বাকি আছে 150 কিলোর মতো, অ্যান্ড বাকিটুকু রাস্তা এই কত তাড়াতাড়ি কভার আপ করা যায় আর ফাইলটা কত তাড়াতাড়ি ট্রান্সফার করা যায়। আর চিয়ার্স টু শায়েস্তাগঞ্জের টি। লম্বা চড়া একটা ব্রেক শেষ করে, অলমোস্ট আধা ঘন্টার মতো একটা ব্রেক শেষ করে আমরা আবার রওনা হয়ে গেছি। অ্যান্ড সামনে আছে সিয়াম। আর তেল নেওয়ার পরের থেকে এখন পর্যন্ত প্রায় 100 কিলোর মতো চালানো হয়ে গেছে। আর যার কারণে আমার এক দাগ তেলও শেষ। ঢাকা টানে। সামনে বাদিকে হচ্ছে আখাউড়া স্থলবন্দর। টেকিং আ ব্রেক। পাছা জমে হাড্ডি হয়ে গেছে। হ্যাঁ, কোথাও পেলাম না, কোথাও পাই নাই যে কতগুলো। ওকে, বেশি বাকি না। আপনার এখানকার মিনি ব্রেক ডান, কারণ আমাদের বন্ধু জিলানি আবার জীবিত হয়ে ফেরত এসেছে। ও এখন জান্নাত রেস্টুরেন্ট আমাদের জন্য ওয়েট করতেছে লাঞ্চের জন্য। আর এখন সময় হচ্ছে 3:55, দ্যাট মিনস অলমোস্ট 4টা। আর
জান্নাত রেস্টুরেন্টে গিয়ে আমরা করব আমাদের লাঞ্চ। আমাদের ফ্রেন্ড জিলানি সে মুর্দার থেকে আবার জীবিত হয়েছে, ঠিক আছে। ভাবছিলাম এই ট্যুরের মধ্যে ও আর আমাদের সাথে জয়েন করবে না, ও মনে চাঁদপুরে পৌঁছায় গেছে। এখানে দেখলাম যে না, কে কন্ট্যাক্ট করে নাই, খাওয়া দাওয়া করে আগে। ভাবছিলাম এই ব্রেকের পরে আপনাদেরকে বাকি রাস্তাটুকু দেখাতে যাবো, বাট প্রকৃতি আমাদের সাথে নেই, বৃষ্টি শুরু হয়েছে। গোপ্রোটাকে এখন ব্যাগে ঢুকাইতে হবে, জাস্ট একটা ট্রানজিশন করে দেখা হচ্ছে আবার। সো ফাইনালি হোম সুইট, অ্যাকচুয়ালি হোম বলা যাবে না, বিকজ এখন মাত্র ইম্পালসে আসছি। জানি না বাসায় যাওয়ার কথা ছিল, সিয়াম এই সাইডে টার্ন করলো, তাই ওর পিছনে আমিও চলে আসলাম। অ্যান্ড এই ট্যুর শেষ হইতে এই লাস্ট রোডটাতে আমার একটা গান কানে বাজতেছিল। বলতো কি গান হইতে পারে সেটা? It's been a long day without you, my friend. So reached home safely and kilometer run 692.2. Habir signing out. Do subscribe and enjoy the life. Love you guys. 3000.